সবাইকে মঞ্চে আসীন আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি, ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসীন আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি, দত্তভূমি। অনুরোধ জানাবো অর্ঘ দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্তভূমিকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। পুষ্পার্ঘ্য অর্পণের প্রদীপদার শোক সভা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোক সভা তো শোক সভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোক সভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্ত ভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের একটু ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোডাক ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম। বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবের যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদা যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছে, একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসীন আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি, দত্তভূমি। অনুরোধ জানাবো অর্ঘ দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব।
আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ্ত ভূমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। পুষ্পার্ঘ্য অর্পণের প্রদীপদার সেবা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যেমন অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্ত ভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের একটু ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন তিন দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোটাক ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবে যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছি, একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা। সম্মানীয় সভা, শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব।